ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ورؤوفنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد একটু সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দূর থেকে ওয়াইস করনি পানসরাবি ভালোবাসা তেমনি আমরা দূর থেকে অঘদয়াল নবীজি সইজে পিছে দেবে দোনার আল্লাহুম্মা সাল্লি আলা দূরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
একটু মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে একটু জোরে সবাই লা ইলাহা চিন্তা করে দেখরে মন রাতর গভীর নিশীতে চিন্তা করে দেখরে মন রাতর গভীর নিশীতে কবরেতে যাবে কেউ না যাবে তোর সঙ্গে সুবহানাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা দাদা গেলেন বাবা গেলেন কেউ তো ফিরে আসলেন না দাদা গেলেন বাবা গেলেন কেউ তো ফিরে আসলেন না তেমনি করে আমিও যাব এই দুনিয়ায় থাকব না সুবহানাল্লাহ করে লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী রিফাতপুর লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দিগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের ওই ইসলামী সুন্নি মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতিবৃন্দ প্রধান অতিথি হিসাবে মাহফিলে এই আসন অলঙ্কিত করেছিলেন হযরত আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি মনোমুগ্ধকর আলোচনা শুনেছেন দেশ বরেণ্য উলামায়ে কেরামের জবান থেকে। মঞ্চে আসীন আলেম সমাজ, সামনে উপস্থিত পিতৃতুল্য বাবার বয়সী চাচারা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা, মহান রবের রুবুবিয়তের দরবারে মাথা নত করে নিস্তব্ধতা ভঙ্গ করে সবটুকু ভালোবাসা রবের জন্য হৃদয়ের গভীর থেকে একবার সর্বশক্তি দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমরা আসতে পেরে বেজার না খুশি? একটু দূরে বলতে হবে, বেজার খুশি? মাশাআল্লাহ।
আমি অনুরোধ করব, প্রথমে আপনারা যারা এলোমেলো হয়ে বসে আছেন, বিশেষ করে ফাঁকা জায়গা রেখে যারা গ্যাপ রেখে যারা বসছেন, আপনারা গ্যাপটা পূরণ করুন, ফাঁকা জায়গা পূরণ করুন আল্লাহর ওয়াস্তে। সামনে একটু আগান। পিছনে যারা আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা সামনে আসুন। আমার আলোচনার পরপরও ইনশাআল্লাহ তাবারুকের ব্যবস্থা আছে, তাছাড়া মিলাদ ও কিয়ামের মধ্য দিয়ে শেষ হবে। আপনারা যারা বাহিরে আছেন, মাদ্রাসার আঙ্গিনা সহ রাস্তাঘাটে যারা আছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসে বলুন। সম্মানিত সুধী, আমি খুব কম সময়ে কথা বলবো, আপনার অন্যমনস্ক হবেন না, খেয়ালে বসবেন। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করুন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়ে সম্মানিত করেছেন। রাসূলুল্লাহর উম্মত হয়েছে এই জন্য আল্লাহ সম্মানিত করেছেন। এই কথার সাথে আমরা একমত না দ্বিমত? একটু আমার সাথে কথা বলতেই হবে, আর আল্লাহর ওয়াস্তে কথা বন্ধ করে দিতে হবে, আমার দিকে খেয়াল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে আমরা, জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ বানিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন কে? আল্লাহর নাম বড় আওয়াজ দিয়ে বলতে হবে, কে? রাসূলুল্লাহর উম্মত হওয়াটা এটা সম্মানের বিষয়, ঠিক না? কথা বলুন, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য নবীরা কেঁদেছেন, হতে পারেন নাই। শুধুমাত্র হযরত ঈসাকে কবুল করেছেন কে? আল্লাহর নাম বড় আওয়াজ দিয়ে বলতে হবে, কে? ঈসা আলাইহিস সালাম আবার আসবেন কিয়ামতের পূর্বক্ষণে দাজ্জালকে হত্যা করার জন্য। বলুন, কাকে হত্যা করার জন্য? ইমাম মাহদি উপস্থিত থাকবেন তখন। ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালাম ওনারা মিলেই দাজ্জালকে হত্যা করবেন। তো কিয়ামতের পূর্বক্ষণে ঈসা আলাইহিস সালাম নামবেন সিরিয়ায়। বলুন, কোন দেশে? সিরিয়া একটা দেশ আছে, নাম শুনছেন সবাই? জোরে বলতে হবে, শুনছেন? সিরিয়ার দামেস্ক জামে মসজিদের ছাদে হযরত ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের টাইমে আল্লাহ পাক সেখানে পাঠাবেন, নামিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আজান হবে, ইমাম মাহদি এই মসজিদে উপস্থিত থাকবেন। আজান হওয়ার পর ইমাম মাহদি নামাজ পড়াবেন, কিন্তু নামাজ পড়াতে যান না। তিনি বলেন, দেখেন আপনারা বাহিরে গিয়ে মসজিদের ছাদে মিনার হতে হযরত ঈসা চলে আসছেন। ঘুরে বলুন সুবহানাল্লাহ। আর অল্প সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? এই দুনিয়ার নেতা নেত্রীর নামে স্লোগান কোনো লাভ নাই, সুন্নত নেকি পাওয়া যাবে না, সোজা কথা। কথা বলেন না কেন, ঠিক না? আল্লাহর নামে স্লোগান দিলে লাভ আছে না নাই? এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাত পেতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে একটু সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, একটু বড় আওয়াজ দিয়ে বলবেন, হৃদয়ের গভীর থেকে মন খুলে। অল্প সময় খেয়াল করুন। ঈসা আলাইহিস সালাম সত্যি সত্যি মুসল্লিয়ানে কেরাম গিয়ে বাহিরে দেখবেন হযরতে ঈসা ছাদে মিনার হতে নেমে আসছেন, ওনাকে মসজিদে নিয়ে আসা হবে। ইমাম মাহদি বলবেন, আপনি নামাজের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনি পড়ান ইমামতি। তো ইমাম মাহদি ওই সময় বলবেন, আপনি তো এক সময়ের নবী ছিলেন, আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, ভাই আমি এক সময়ের নবী ছিলাম, কিন্তু এখন আমি নবী নয়। বলুন, এখন আমি নবী, আমি এখন উম্মাত। ঈসা আলাইহিস সালাম তখন একটি কথা বলবেন, এই কথা যদি বুঝে থাকেন দেখবো কত জোর দিয়ে সুবহানাল্লাহ বলতে পারেন। খেয়াল করবেন, ঈসা আলাইহিস সালাম তখন বলবেন যে আমি কেঁদে কেঁদে ফরিয়াদ করে দরখাস্ত করে উম্মত হয়েছি, কিন্তু আপনি বিনা দরখাস্ত উম্মত হয়েছেন, এই জন্য আপনি আজকে নামাজের ইমামতির যোগ্য। তাহলে উম্মতে মুহাম্মাদের দাম কম না বেশি ভাই? আমাদের দাম এখানেই শেষ নয়, সীমাবদ্ধ নয়। 100 লক্ষের উপর নবী ও রাসূল কিয়ামতের মাঠে থাকবেন, তাদের পক্ষে আমরা সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্যে সাধারণ দেন কোন সাক্ষ্য নয়, ও রাসূলুল্লাহ অর্থাৎ নবী ও রাসূলদের পক্ষে আমরা সাক্ষ্য থাকবো। সুবহানাল্লাহ। আমাদের দাম কম না বেশি?
আচ্ছা বলেন, এই যে দামটা হয়েছে এটা কি আমাদের পৈতৃক সূত্রে, হ্যাঁ, বাবার খালি নাকি না রাসূলুল্লাহর উম্মত আল্লাহ বানিয়ে সম্মানিত করেছেন? সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলুল্লাহর উপর একবার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করুন। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝতে পারতেছি রাত্র প্রায় 12:30 হয়ে গেছে, আপনারা অনেক ক্লান্ত, তাছাড়া শীতের মধ্যে বসে আছেন। আমি আপনাদেরকে মাত্র 30-40 মিনিট সময় আপনাদের নষ্ট করব, আর যদি আপনাদের চাহিদা থাকে হয়তো আরো একটু বেশি সময়। তো আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন, বসবেন। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলো বলবেন, অন্য মনস্ক হবেন না, এই ওয়াদাটুকু আমাকে দিচ্ছেন? জোরে বলুন, দিচ্ছেন? আমরা একবার বলি ইনশাআল্লাহ। আমি সরাসরি আমার আলোচনায় প্রবেশ করব, ভূমিকায় কোনো কথা নয়। আমি সূরা ফাতহের প্রথম একখান আয়াতের প্রথম অংশ পাঠ করেছি। ওই আয়াতে আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত রাসূল। বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার প্রেরিত রাসূল? জোরে বলতে হবে, কার? আল্লাহ। খেয়াল করবেন, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা কোনো দেনতেন কথা বা বাক্য নয়। আমরা তো অনেক জিনিস শুনি কিন্তু বুঝি না, কিংবা গভীরভাবে চিন্তা করি না। কথা বলেন না কেন, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? দেখেন, সোয়ালক্ষের উপর নবী ও রাসূল এসেছেন, আল্লাহ পাক কোন নবী ও রাসূলের নামের সাথে আল্লাহ পাক রাসূলুল্লাহ এই বাক্যটা ব্যবহার করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, হাবিব, মূসা যদিও রাসূল ছিলেন, ঈসা যদিও রাসূল ছিলেন, যদিও অন্যান্য রাসূলরা রাসূল ছিলেন, কিন্তু আমি তাদের নামের সাথে আমি রাসূলুল্লাহ ব্যবহার করি নাই। যদিও রাসূল ছিলেন, তাদের নামের সাথে এক একটা লকব দিয়েছি, সিফত দিয়েছি, কিন্তু এই রাসূলুল্লাহ আমি দুনিয়া যেদিন থেকে বানিয়েছি, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী ও রাসূল পাঠিয়েছি, আমি কারো নামের সাথে রাসূলুল্লাহ ব্যবহার করি নাই। হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যটা আমি বরাদ্দ করে রেখেছি। অন্য কোন নবীর নামের সাথে এটা খাপ খায় না, মানায় না, শোভা পায় না। ও হাবিব আমার, আপনার নামের সাথে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহটা বরাদ্দ করে রেখেছি। হাবিব, আমি ঘোষণা করলাম আপনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নামের সাথেই এই বাক্যটা মানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ্য করুন, কথাগুলো গভীর মনোযোগী হয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা জমিনে শুরু হয় নাই। আমি আপনাদেরকে একটি কথা বলি, জমিন সৃষ্টির 1000 বছর আগে রব্বে কারীম আল্লাহ আসমানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গাওয়ার জন্য, আল্লাহর নবীর তারিফ গাওয়ার জন্য নবীদের রূহগুলোকে এক জায়গায় নিয়ে আসলেন। সমস্ত নবীদের রূহগুলো এক জায়গায় নিয়ে আসলো। এখানে বলে রাখা ভালো, আমরা জানি আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম, অর্থাৎ সৃষ্টির দিক দিয়ে সবার পূর্বে। কিন্তু কিতাব সাক্ষী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে আমার নবীকে আল্লাহ বানিয়েছে। আর একটা আওয়াজ বড় করতে হবে, সুবহানাল্লাহ। আদম নবীর সৃষ্টির 14,000 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ বানিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক জমিন সৃষ্টির 1000 বছর আগে রূহের জগতে সব নবীদেরকে এক জায়গায় নিয়ে আসলেন। আল্লাহ পাক তাদের কাছে রাসূলুল্লাহর প্রশংসা গাওয়ার জন্য কোরআনে কাদিমের 3 নম্বর পারায় সূরা আলে ইমরানে আসছে। আল্লাহ পাক বলেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব আপনি স্মরণ করুন,
যখন সমিদের সমস্ত নবীদের অলৌকিক জায়গায় নিয়ে আসলাম, তাদের কাছ থেকে আমি আল্লাহ অঙ্গীকার নেব, যদি তোমাদের জীবদ্দশায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দেই, তোমাদের নবুয়তি শেষ করে দিবে, তোমরা নবী দাবি করতে পারবে না। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার বন্ধুর উপর ঈমান আনতে হবে, ওনার কাজে সাহায্য করতে হবে। ক্বালা আকারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা অঙ্গীকারবদ্ধ হয়ে যাও, ওয়াদাবদ্ধ হয়ে যাও। সমস্ত নবীদের রূহগুলো বলল, আল্লাহ আমাদের জীবদ্দশায় নবুয়ত চলাকালীন সময়ে যদি আপনার বন্ধুকে আপনি পাঠিয়ে দেন, ক্বালু আকরারনা, আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, আমাদের নবুয়তি শেষ করে দেব, আপনার বন্ধুর উপর ঈমান আনব, আপনার বন্ধুর দাওয়াতি কাজে সাহায্যকারী হয়ে যাব। আল্লাহ পাক বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ সাক্ষ্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোমরা যে এই কথা বলছো, যদি তোমাদের জীবদ্দশায় আমার বন্ধুকে পাঠিয়ে দিই, তোমরা নবী দাবি করবে না, তোমরা আমার নবীর সাহায্যকারী হয়ে যাবে আর ওনার উপর ঈমান আনবে, এ কথার উপর সাক্ষ্য থেকে যাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সম্মানিত শুধু তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল জমিনে আসার আগেই, জমিন সৃষ্টির 1000 বছর আগে রাসূলুল্লাহ তারিফ আর প্রশংসার একটি মজলিস কনফারেন্স করেছিলেন। কে? আল্লাহর নাম জুড়ে বলতে হবে, কে? আল্লাহ। এবার আসেন, খেয়াল করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খেয়াল করবেন এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা উনি আল্লাহর প্রেরিত রাসূল। আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, খেয়াল করবেন কথাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সমাজে কেউ কেউ মানুষ বলতেই চায় না, খেয়াল করবেন। আবার আরো এক শ্রেণীর মানুষ আছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মতো তোমার মতো 10 জনের মতো বলতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। খেয়াল করবেন, অর্থাৎ এক শ্রেণীর মানুষ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বললেই গুনাহ হবে এমনটা ভাবে, এমন আকীদা রেখেছে, এমন ভ্রান্ত ধারণা রেখেছে। আর আরো এক শ্রেণীর মানুষ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 জনের মতো, বড় ভাইয়ের মতো ঘুষে গুনে মানুষ বলতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এবার আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আমরা একটু খেয়াল করব। আকীদার কিতাব যদি আপনি খুলুন, শরহ ফিকহুল আকবাদ, শরহ ফিকহুল আকবাদ যদি খুলুন, তারপর নাসাফি যদি খুলুন, আপনি পেয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আকীদার কিতাবে এভাবে বলা হয়েছে, রাসূলুল্লাহ মানুষ ছিলেন, কিন্তু আমার মতো তোমার মতো বলা যাবে না, এটা চরম বেয়াদবি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু আমার মতো তোমার মতো নয়, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কি না? দুই শ্রেণীর মানুষের দুই ভ্রান্ত আকীদা পিছে ফেলে আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক কথা যেটা সেটা বলে দিচ্ছে, রাসূলুল্লাহ মানুষ ছিলেন কিন্তু আমাদের মতো, জোরে বলুন, আমাদের মতো বলা যাবে। তিনি মানুষ ছিলেন কিন্তু আমার মতো, জোরে বলতে আমার মতো নন, তিনি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর মতো। সুবহানাল্লাহ বলবেন না? ওনাকে আল্লাহ যে মর্যাদা দিয়ে বানিয়েছেন, এই মর্যাদার দ্বারে কাছেও কেউ যেতে পারবে লা নাযীরা লাহা ওয়ালা নাসীরা লাহা। ওনাকে কি দিয়ে দৃষ্টান্ত দেয়া যায় না, ওনার সাথে তুলনা করা যায়। জোরে বলুন যায়? জোরে বলতে হবে যায়। লক্ষণীয় বিষয় হলো, খেয়াল করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যারা তার মতো বলতে চায়, ওই ব্যক্তি এমন উদাহরণ দিয়ে থাকেন, আল্লাহর নবীর কি হাত ছিল না, রাসূল কি বিয়ে করেন নাই, রাসূলের কি পা ছিল না, রাসূল কি বাজার করতেন না, এমন উদাহরণ দিয়ে থাকেন। আমরা বলি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, বিদায় হাত ছিল, পা ছিল, চুল মোবারক ছিল, পা মোবারক ছিল, হাত মোবারক ছিল, থাকবে না কেন? রাসূলুল্লাহ তো মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের মধ্যে হতে ছিলেন না,
কিংবা জিন জাতির মধ্যেও কেউ ছিলেন না, অন্য কোন জাতিও ছিলেন না। মানুষ জাতির মধ্যে যেহেতু আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, তো মানুষের যা থাকার কথা তাই তো ছিল। কিন্তু এই হাতটা আল্লাহ নবীর হাত মোবারক, আপনার হাতের মতো নয়। এই হাত অসাধারণ, অতুলনীয়। আপনার হাত এক হাতের উপরে ওঠে না, কিন্তু আল্লাহ নবীর আঙ্গুল মোবারকের ইশারা আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে উঠে যায়। শুধু তাই নয়, লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কত পানি নেই, আমরা ক্লান্ত, আমরা পিপাসার্ত, আমরা ক্ষুধার্ত, আমরা ওযু আদায় করব, কত পানি নেই, পানির ব্যবস্থা করে দিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, পানি কি কোথাও নেই? সাহাবীরা বললেন, আশপাশে পুকুর নাই, খাল নাই, বিল নাই, নলকূপ নাই ইয়া রাসূলুল্লাহ, আমরা ওযু আদায় করব, পানি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অল্প পানি কি কোথাও আছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লুঠায় ওযু করেছিলেন, মনে করুন জগ, বকনা যেটাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে লুঠায় ওযু করেছিলেন ওই লোটার নিচে অল্প কিছু পানি অবশিষ্ট আছে। রাসূলুল্লাহ বললেন, ওই লোটা নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই লোটা নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক ওই লোটার মধ্যে রাখলেন, সাথে সাথে আল্লাহর নবীর আঙ্গুল মোবারকের মাথা দিয়ে পানির ঝর্ণা বাহির হওয়া শুরু হয়ে গেল। হযরত জাবির বর্ণনা করেন, আমরা 1500 সাহাবী পানি পান করেছি, ওযু করেছি, আমরা তৃষ্ণা মিটিয়েছি, আমরা পিপাসার্ত ছিলাম, আমরা পানি পান করেছি, আমাদের যার যা প্রয়োজন তা পাত্রের মধ্যে রেখেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন যদি 1.5 লক্ষ সাহাবীও হতাম, 1.5 লক্ষ সাহাবী পানি পান করে শেষ করতে পারতাম না, এত পরিমাণ পানি আল্লাহর নবীর আঙ্গুল মোবারকের মাথা দিয়ে এসেছে। তাহলে আপনার হাত আর রাসূলুল্লাহর হাত সমান? জোরে বলুন সমান। একটু জোরে বলতে সমান বলা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু আপনার মতো, জোরে বলতে আমার মতো, তিনি অসাধারণ, অতুলনীয়, ওনার সাথে কোন সৃষ্টি দিয়ে তুলনা করা যাবে? একটু জোরে বলতে যাবে? যদি আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাতে গিয়ে আপনি যদি বলেন ইউসুফ সুন্দর ছিলেন, আমি বলবো আমার নবীর চেয়ে সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। জোরে বলুন ছিলেন? একটু জোরে বলতে ছিলেন? ইউসুফের যুগের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাতের ছুরি দিয়ে হাত কেটেছিল, ফল না কেটে। ঠিক না? জোরে বলতে হবে, ঠিক না? সূরা ইউসুফে আসছে যে ইউসুফ আলাইহিস সালামের সামনে মহিলারা, যখন মহিলাদের সামনে ইউসুফ আসলেন, হযরত জুলাইখা বললেন, ইউসুফকে ঢুকানোর সাথে সাথেই তোমরা ফল কাটবে। হযরত ইউসুফকে ঢুকানো হলো আর তিনি বললেন, ফলটা কাটো। তো তারা ইউসুফের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে তাদের হাতের ছুরি দিয়ে ফল না কেটে হাত কেটেছিল। যেটা বলুন, কি কেটেছিল? মানে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। কিন্তু আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময় যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সমস্ত মহিলাদের সামনে দেয়া হতো, ইউসুফের যুগের মেয়েরা হাত কেটেছিল, কিন্তু আমার নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে, আমার স্বামীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইউসুফের যুগের মহিলারা তাদের ছুরি দিয়ে কলিজায় ছিদ্র করা শুরু করে দিত। তাহলে রাসূলুল্লাহর সাথে সৌন্দর্যের তুলনা করা যায়? একটু জোরে বলতে যায় না। আপনি যদি বলেন কণ্ঠ সুন্দর দাউদ আলাইহিস সালামের, আমি বলবো না, আমার নবীর ধারে কাছেও দাউদ আসতে পারবেন? জোরে বলতে আসবেন না। যদি বলেন কেমনি, খেয়াল করুন, কিয়ামতের মাঠে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আইনা নবী দাউদ, দাউদ তুমি আসো, তোমাকে আমি জাবুর দিয়েছিলাম, তুমি পাঠ করো। দাউদ সূরা বিশিষ্ট কিতাব, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তুমি এটা পাঠ করো। দাউদ আলাইহিস সালাম পাঠ করবেন জাবুর। আর আপনারা জানেন দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল,
আকাশ থেকে পাখি জমিনে চলে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালাম যখন পাঠ করতেন, মাছ এসে পানি থেকে উপরে উঠে দাউদের কণ্ঠ শুনতো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মনে রাখবেন, রাসূলুল্লাহর কণ্ঠ শোনার জন্য তৎকালীন সময়ে আবু জেহেল, উতবা, সায়বারা রাসূলুল্লাহর বিরোধিতা করত দিনের বেলা, আর রাত্র বেলা রাসূলুল্লাহর বাড়িতে ভিড় জমাতো। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ তেলাওয়াত করতেন রাত্র বেলা, তো আবু জেহেল, উতবা, সায়বা এই সমস্ত কাফেররা রাসূলুল্লাহর বাড়িতে ভিড় জমাতো রাসূলুল্লাহর কণ্ঠ শোনার জন্য। কথা কি বুঝতেছেন আপনারা? তো একবার আবু জেহেল দেখে আসছে, আরো একজন অন্ধকারে পুরো দেখা যায় না। তুই কে? তুই কে? আমি উতবা। তুই কে? আবু জেহেল। তুই কে রে? সায়বা। কেন আইছো? মুহাম্মদের কণ্ঠ না শুনলে ঘুম আসে না। আর একটু বড় আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত না শুনলে বলুন কি আসে না? ঘুম আসে না। পরের দিন তারা আইন করলো, সংসদ বসালো যে আজকে থেকে যে যাবে ফাইন করলো, জরিমানা যেটাকে বলা হয়, আজ থেকে আর যাওয়া যাবে। জোরে বলুন যাবে। পরের দিন রাত্রবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। আবু জেহেল মনে মনে ভাবে, আজকেই তো আইন করছি, জরিমানা করছি, আজকে আর কেউ যাইতো নাই, আমি গিয়ে শুধু তেলাওয়াত শুনবো। উতবা মনে মনে আজকে তো আবু জেহেল সহ কেউ যাইবে না, আজকে আমি যাই। এইরকম করে করে যতটা কাফের আইন করছিল সব কাফের চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতে? একজন অন্যজনকে মনে করে আজকে কেউ আসবে না, সব কাফেররা চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এখানে অন্ধকারে আবারও একই কথা, এই তুই কে? এরা তুই কে? আমি তো আবু জেহেল। কেন আইছস? তেলাওয়াত শোনার জন্য। তুই কেন আইছস? তুই যে কারণে আইছস আমিও তো ওই কারণে আইছি। সুবহানাল্লাহ। তাহলে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য মাস বীর জমাতো, ঠিক না? দাউদ ইসলামের কণ্ঠ তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখিরা নেমে আসতো। কিন্তু ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর জবান থেকে তেলাওয়াত শোনার জন্য এই পাষাণ হৃদয়ের অধিকারীরা আল্লাহর নবীর তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। সুবহানাল্লাহ। তো কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, আইনা নবী দাউদ, তুমি আসো, একটু পড়ো। দাউদ ইসলাম পড়বেন, কিন্তু জান্নাতবাসী, হাসরবাসীরা তৃপ্তি পাবে? বলুন পাবে না। আল্লাহ নবীকে আল্লাহ ডাকবেন, আইনা নবী ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসুন, আপনাকে আমি কোরআন দিয়েছিলাম, এখান থেকে আপনি পাঠ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন সূরা ইয়াসিন। যখন পাঠ করবেন তখন ওই পুরো হাসরবাসী পুরো তৃপ্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে পুরো হাসরবাসী শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর সাথে তুলনা করা দেয়া যায়? জোরে বলতে যায়? আপনি যদি বলেন কাবা দামি না নবী দামি, এক কথায় জবাব হবে কাবার চেয়ে আমার রাসূল দামি। কথা বলেন না কেন? জোরে বলতে হবে ঠিক না? কাবাকে দিয়ে আমার রাসূলের সাথে তুলনা করা যায়? জোরে বলতে যায় না। কারণ এই কাবা বলেন, একবার তৎকালীন সময়ের আলেমদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল। দ্বন্দ্বটা কি বলবো? জোরে বলুন বলবো। তারা একটি বাহাসে আসছেন। কি নিয়ে বাহাস? যে মদিনা তৈয়বায় গিয়ে রাসূলুল্লাহ রওজার দিকে তাকিয়ে দোয়া করব না কিবলার দিকে তাকিয়ে দোয়া করব? বুঝতেছেন বাহাসটা কি নিয়ে? তো যারা কিবলার দিকে তাকিয়ে দোয়া করার জন্য আসছেন তারা তাদের দলিল দিয়েছেন, বিভিন্ন দলিল দিয়েছেন। এদিকে আল্লাহ কিবলা সম্মানিত জায়গা বানিয়েছেন। কথা কি বুঝতেছেন? ওনারা দলিল দিলেন যারা রাসূলুল্লাহ রওজার দিকে তাকিয়ে দোয়া করা জায়েজ বলছেন এবং উত্তম বলছেন, তারা দলিল দিলেন যে এই রাসূলকে না বানালে আল্লাহ কাবলা কিবলা বলেন আর কাবা বলেন, আরশ কুরসি লৌহ নক্ষত্র বলেন, কোনো কিছুই আল্লাহ বানাতেন না। ওই নবীকে পিছে রেখে কিসের দোয়া? আগে আল্লাহ নবীর দিকে তাকিয়ে দোয়া করতে হবে। আর একটু বড় আওয়াজ দিতে পারবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জন্যই তো কিবলা বানিয়েছেন আল্লাহ। জোরে বলেন না কেন? ঠিক না? রাসূলুল্লাহর জন্যই তো আল্লাহর আরশ কুরসি লৌহ কলম নক্ষত্র সব বানিয়েছেন। ওই রাসূলকে পিছে রেখে কিসের দোয়া? আমরা আজও দেখি কিছু ওলি আল্লাহর কাছে গিয়ে, যেমন আমি শাহজালালের মাজারে গেলে মাঝে মধ্যে দেখতে পাই কিছু মানুষ শাহজালালের মাজারকে পিছে দিয়ে ওই পশ্চিম দিকে দোয়া করতেছে। তো তারা যদি প্রশ্ন করি, ভাই তুই ওদিকে দোয়া করছিস কেন? ওদিকে কেন করছ না? ওদিকে কিবলা। আমি বলি, ভাই তুই তো ওদিকে কিবলা মনে করলে দোয়া করলে ভালো কথা, কিন্তু ওদিকে আল্লাহ আছেন, ওদিকে কি আল্লাহ নাই? কথা বলেন না কেন? আল্লাহ সব দিকে আছেন না নাই? আইনামা তুওয়াল্লু ফাসান্না ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে তাকাবে সেদিকে আমাকে পাবে, আমি আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি এই দলিল দিয়ে যদি তুমি
মাজারে কিংবা কবরস্থানে গিয়ে তাদের দিকে দোয়া করাকে না জায়েজ ফতোয়া দাও যে ওই পশ্চিম দিকে তাকাতেই হবে, পূর্ব দিকে তাকানো যাবে না। তার আসরের নামাজ কিংবা ফজরের নামাজের পর ইমাম সাহেব কোন দিকে ফিরেন? কথা বলেন না, কোন দিকে ফিরেন? পূর্ব দিকে না? কথা বলেন না, কোন দিকে ফিরেন? তাইলে এটা যদি ফতোয়া দেন আপনি যে ওদিকে তাকালে দোয়া হবে না, হ্যাঁ, তাহলে আসরের নামাজে ইমাম সাহেবকে বলবেন পশ্চিম দিকে ফিরেন। কথা বলেন না কেন? ঠিক না? এটা কি বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? না, এটা তো বলা যাচ্ছে না। তাহলে আমরা মাজারে কিংবা আমরা কবরস্থানে গিয়ে কবরস্থ ব্যক্তির কাছে চাই না, চাই কার কাছে? একটু আল্লাহর নাম জোরে বলতে হবে, কার কাছে? কিন্তু ওদিকে তাকালেই যদি গুনাহ হয় ভাই, এটা আপনার ভুল ধারণা। এদিকে তাকালে গুনার কিছু নাই। আমরা চাই কিন্তু আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? চাই কার কাছে? জোরে বলতে, কার কাছে? আল্লাহর কাছে আমরা চাই। আমি তো প্রায় এটা বলি ভাই যে চোর ডাকাত বাটপাররা গিয়ে মুখ দেখাতে রাজি হয় না। কথা বলেন না কেন? ঠিক কিনা? কিন্তু ভালো মানুষ যারা, তারা মুখ দেখাতে রাজি হয়। আমাদের ধারণা, মনে রাখবেন একটি কথা, আল্লাহর ওলিরা জিন্দা, শুধু ওলিরা নন। লক্ষ্য করবেন একটি কথা, যে আপনি যে আপনার বাবার কবর জিয়ারত করেন, আপনার বাবা যদি ঈমান নিয়ে কবরে যান, আল্লাহর কসম, আপনার বাবা মা আপনি যখন জিয়ারত করবেন তখন আপনাকে চিনতে পারেন। এত আসতে বললে মানব না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনে লেখক, তো নুরুস সুদূর কিতাবে তিনি লিখছেন যে যখন যেই ব্যক্তি কবর জিয়ারত করে, ওই ব্যক্তিকে যদি কবরস্থানের মানুষজন ঈমান নিয়ে কবরে থাকে, ওনার মা বাবা দাদা দাদি চাচা চাচি যদি ওরা ঈমান নিয়ে কবরে যান, তাহলে যিনি জিয়ারত করছেন ওই জিয়ারতকারীকে চিনেন। আর একটু বড় আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার বাবা আপনার মা কবর থেকে আপনাকে কি করেন বলুন না, চিনতে পারেন। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি একবার স্বপ্নে দেখলেন যে ওনার মা বলছেন, বাবা মুজাদ্দিদ, তুমি যখন আমার জিয়ারত করতে আসো, তিনি প্রত্যেক সপ্তাহে জিয়ারত করতেন। বলুন, প্রত্যেক সপ্তাহে কি করতেন? জিয়ারত করতেন। বাবা মুজাদ্দিদ, তুমি যখন আমার জিয়ারতে আসো, তখন তুমি আমার দিকে মুখ ফিরানো, মুখ ফিরিয়ে থাকবে, কিন্তু জিয়ারত শুরু করবে, ধরে বলুন, জিয়ারত শুরু করবে না, জিয়ারত একটু দেরি করে শুরু করবে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আম্মা এটা কেন যে আপনি বললেন একটু পরে জিয়ারত করব, আমি সাথে সাথে জিয়ারত করব না, এর কারণ কি? তো মা বললেন, বাবা তুমি যখন জিয়ারত করো তখন রহমতের ফেরেশতা নেমে আসেন, আর এত পরিমাণ রহমতের ফেরেশতা আসেন, আমি তোমার মুখ দেখতে পারি। বলুন, মুখ দেখতে পারি না, তো আমি তো তোমার মা, তুমি আমার সন্তান, তোমাকে আমি দেখতে চাই, বিদায় আমি এই কারণে বলছি তুমি জিয়ারত একটু দেরিতে শুরু করো, আগে আমি নয়ন ভরে দেখে নেব। আগে তোমাকে আমি নয়ন ভরে কি করব? তুমি তো আমার সন্তান, আমি আগে দেখতে চাই তোমাকে। তুমি যখন জিয়ারত শুরু করো, রহমতের ফেরেশতা এসে তোমাকে ঘেরাও করে বেষ্টনী দিয়ে দেয়, তখন আমি দেখতে পারি না। এখান থেকে প্রমাণ হয়, ঈমান নিয়ে যারা কবরে যান, তারা যারা জিয়ারত করেন তাদেরকে চিনেন। এটা আমি আমার কথা বলি নাই, তাফসীরে জালালাইনের লেখক জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নুরুস সুদূর কিতাবে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন? তাহলে কবরবাসীরা আমাদেরকে চিনেন না? জুড়ে বলেন, চিনেন কি চিনেন না? চিনেন। এই জন্য ভাই শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের গ্রামের কবরস্থানে গেলেও আমরা পিছে তাদেরকে দেব না, তাদের সম্মুখ হয়ে আমরা দোয়া করব। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? ঠিক কিনা? তাদের সম্মুখ হয়ে কি করবো বলুন? দোয়া করব। তারা আমাদেরকে চিনে, যদি ঈমান নিয়ে তারা কবরে যান, আমাদেরকে চিনতে পান, এতে কোনো সন্দেহ? জোরে বলতে সন্দেহ আছে কারো? তাকে একটু বলতে পারেন, কোন সন্দেহ থাকার কথা নয়। আমি যেখান থেকে চলে আসছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে? জোরে বলতে যাবে না। সম্মানিত সুধী, খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করা কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককেও কেউ যদি অবহেলা অবজ্ঞা করে, আল্লাহর কসম ওই ব্যক্তির ঈমান থাকবে? জোরে বলতে থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি অঙ্গ মোবারকের নাম নিলে বলতে হয় মোবারক। মনে রাখবেন, হাত মোবারক, পা মোবারক, চক্ষু মোবারক, মাথা মোবারক, চুল মোবারক। যদি আপনি অবহেলা সুরে বলেন, ও রাসূলের হাত তো এটা হাত, এটা তো আমার মতো, ঈমান থাকবে না। খেয়াল করবেন কথাগুলো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে মহব্বত করবেন কেন? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক যখন কাটতেন, সাহাবীরা তাবাররুকের মতো লাইন ধরে দিতেন। তাবাররুকে যেইভাবে সিন্নিতে যেইভাবে লাইন আমরা ধরে থাকি, সাহাবীরা লাইন ধরে থাকতেন আল্লাহর নবীর চুল মোবারক নেয়ার জন্য বাগবাটুরা করে। বলক শহরের বাদশাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনখানা চুল মোবারক ছিল। শহরের বাদশাহ ইন্তেকাল করলেন, ওনার দুই সন্তান সম্পদ বাগবাটুরা করলেন। এবার তিনখানা চুল মোবারক, দুইখানা চুল মোবারক দুই ভাই নিয়ে গেলেন, একখানা চুল মোবারক অবশিষ্ট রয়েছে। বড় ভাই বলে, দুই ভাই নিতে হলে কাটতে হবে, ওই চুলকে কেটে দাও। ছোট ভাই বলে, রাসূলুল্লাহর চুল মোবারক কাটা বেয়াদবি হবে, এটা কাটতে দেব না। বড় ভাই বলল, কি করতে হবে বলো। ছোট ভাই বলল, আমাকে দিয়ে দাও। বড় ভাই কয়, বিনিময় কি দিবে বলো। তুমি কি চাও? আমার চুলের দরকার নাই, তিনখানা চুল তুমি নিয়ে দাও, আমাকে সম্পদ দিয়ে দাও। ছোট ভাই বলল, তুমি সম্পদ নিয়ে দাও, রাসূলুল্লাহর চুল মোবারক আমাকে দিয়ে দাও। সত্যি সত্যি যেই কথা সেই কাজ। ছোট ভাই চুল মোবারক নিয়ে চলে গেল। আর বলকের 1 নাম্বার, অর্থাৎ এই মানুষটা বলকের 1 নাম্বার ধনী হয়ে গেল সম্পদ নিয়ে। কিছুদিন যেতে না যেতেই দেখা গেল ছোট ভাই বলকের 1 নাম্বার ধনী হয়ে গেল, আর বড় ভাই যে সম্পদ নিয়েছিল বলক শহরে 1 নাম্বার ফকির, রাস্তার ফকির, রাজদরবারের ফকির হয়ে গেল। রাসূলুল্লাহর চুল মুবারককে মহব্বত করো ঈমান, কথা বলেন না ভাই, ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অঙ্গ প্রত্যঙ্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ্য করুন, রক্ত মুবারক পড়তেছে। সাহাবী দেখলেন আল্লাহ রাসূলের চুল রক্ত মুবারক যদি মাটির মধ্যে পড়ে আর যদি মানুষজন পা দিয়ে উপর দিয়ে যায়, ফুটে যায়, তাহলে রক্তের সাথে বেয়াদবি হবে, ঠিক না? রাসূলুল্লাহ রক্ত মুবারক সাহাবী হাতের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কি নিলেন বলুন? হাতের মধ্যে নিলেন। এবার সাহাবী কোথায় রাখবেন? কোনো পাত্র নাই, কতক্ষণ বা হাতে রাখা যায়? এবার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে ফেললেন। জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবী, ওই রক্ত তুমি খেয়েছো কেন? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় রাখবো রক্ত? কোনো পাত্র নাই, কোনো শিশির নাই, কোনো পাত্র নাই, কিন্তু এটা যদি মাটির মধ্যে ফেলে দেই মানুষজন পা দিয়ে ফুটে যাবে, আপনার রক্তকে পা দিয়ে ফুটাবে, আদবি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার পেটের চেয়ে ভালো পাত্র আমি আর পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানে নবী গো, আমি মহব্বত করে রক্ত মুবারক খেয়ে ফেলছি। আল্লাহর নবী বললেন, যেই দেহের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে ওই দেহ জাহান্নামে যাবে না, ওই দেহকে আমি নবী ঘোষণা করলাম তোমার দেহ জান্নাতে যাবে। আমার দেহ কোথায় যাবে? জোরে বলতে, কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো সাহাবীরা কত মহব্বত করতেন। এই মহব্বত টুকু আমাদের টাকার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলতে, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা যখন আসতেন তো ভালোবাসার সুরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, কথা বলুন, ঠিক না? আর যখন কাফেররা আসতো তখন কি বলতো জানেন? কাফেররা এসে বলতো, লক্ষ্য করুন, খেয়াল করুন, কাফেররা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, ও বাতিজা মুহাম্মদ, তুমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সাধারণ মানুষ, তুমি নবী হলে কেমনে? তোমাকে আল্লাহ নবী বানালেন, আরবি কি আর মানুষ পান নাই? এটা ছিল কাফেরদের মুখের ভাষা, কথা বলেন না কেন, ঠিক না? কাফেরদের মুখের ভাষা ছিল কি বলুন না, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে আল্লাহ নবী বানাইলেন, আরবি কি আর মানুষ দেখলেন না? আমাদেরকে দেখলেন না? তুমি তো আমাদের মতো একজন। এই কথাটা কাফেররা বলতো, কথা বলেন না কেন, ঠিক কি না? আর সাহাবীরা কি বলতেন বলুন না, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে আমার পিতামাতা উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার কদমে কুরবান করে দিলাম, উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে সাহাবীরা রাসূলুল্লাহর কাছে এসে ভালোবাসা প্রকাশ করতেন, আর কাফেররা এসে বেয়াদবি করার চিন্তায় লিপ্ত থাকতো। কথা বলেন ভাই, ঠিক না? সম্মানিত সুধী, লক্ষ্য করুন, আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিলেন,
লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, তোমরা একে অন্যকে যেভাবে ডাকো আমার বন্ধুকে ওইভাবে ডাকো না। একজন অন্যজনকে ভাই ডাকো, চাচা ডাকো, ফুফা ডাকো, মামা ডাকো, খালু ডাকো। আমার বন্ধুকে ওইভাবে ডাকো না। একজন অন্যজনকে যেইভাবে ডাকো এইভাবে আমার রাসূলকে ডেকো না। আল্লাহ নিষেধ করে দিলেন। খেয়াল করুন, প্রকৃত পক্ষেও যদি আমরা বাস্তবতার সাথে যাই, মনে রাখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচাতো ভাই ছিলেন, কিন্তু আলী জীবনে আল্লাহর নবীকে ভাই ডাকলেন না। অন্যদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামান ছিলেন, জামাতা ছিলেন আল্লাহর নবী, কিন্তু জীবনে কখনো দামান ডাকলেন না, জামাতা ডাকলেন না। তো তারা কি ডাকতেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আয়াত যেদিন নাযিল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আয়াত নাযিল হওয়ার পর আপন বাবাকে, নিজের বাবাকে ঔরসজাত সন্তান হয়ে, খেয়াল করুন কথাগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাবাকে আব্বা ডাকা বন্ধ করে দিলেন নবীর সম্মানে। কেন? তিনি নবী, নবী আল্লাহ, রাসূলুল্লাহ। তিনি আব্বা না ডেকে ওই দিনের পর থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে সম্বোধন করতেন। তাইলে নবী কি আমার মতো? জোরে বলেন, আমার আপনার মতো বলা যাবে? তবে তিনি মানুষ ছিলেন, আমাদের মতো বলা যাবে। জোরে বলতে যাবে? রাসূলকে আমার মতো যদি আমি বলি আমি ওই চাচার মতো, তাইলে চাচাও আমার মতো। কথা বলেন না কেন? ঠিক না? তো আমি যদি বলি নবী আমার মতো, নাউজুবিল্লাহ, তাহলে আমিও নবীর মতো হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তাহলে উম্মতকে বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো, 10 জনের মতো, বড় ভাইয়ের মতো কিংবা দোষী গুণে মানুষ, এটা বলা কুফরি, এটা বেয়াদবি, এটা হতে পারে। তবে নবী মানুষ ছিলেন এটা বলতে হবে। কথা বলেন না কেন? ঠিক না? রাসূল মানুষ ছিলেন কিন্তু আমাদের মতো নন। তিনি অসাধারণ, অতুলনীয়। আল্লাহ পাক তাকে অসাধারণ আল্লাহ পাক করে বানিয়েছেন। আল্লাহ পাক সম্মান যদি বলেন কতটা দিয়েছেন, তো আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই বলেন আও কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, আমার স্মরণ যত জায়গায়, আমার জিকির যত জায়গায়, আমার প্রশংসা যত জায়গায়, আপনার প্রশংসা, আপনার স্মরণ তত জায়গায়। সুবহানাল্লাহ বলেন। পানির নিচে মাটি, মাটির নিচে আরো কিছু জীব আছে। খেয়াল করুন, গভীর জঙ্গলের মধ্যে প্রাণী আছে। আপনি কয়টা প্রাণী চিনেন বলেন? হয়তো বা 100টা প্রাণী চিনেন, কিন্তু 18,000 প্রাণী আছে না নাই? জোরে বলতে আছে না নাই? এই 18,000 প্রাণী কিন্তু আল্লাহর প্রশংসা গায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। একটা গাছের পাতা নড়াচড়া করে না। আমার এক কথায় প্রকাশ, আমার জিকির ছাড়া কোনো পাতা নাই। আমার তাসবিহ সব পাতা, সব মাখলুকাত করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যত মাখলুকাত আছে সব মাখলুকাত আল্লাহর প্রশংসা করে, আল্লাহর জিকির করে। আর সাথে সাথে আল্লাহ বলেন আও কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। আমার জিকির যত জায়গায়, হাবিব তোমার জিকিরও তত জায়গায়। সুবহানাল্লাহ। আমার প্রশংসা যত জায়গায় হবে, গভীর জঙ্গলে আমার জিকির হয়, সেখানে আপনার প্রশংসাও হয়। সুবহানাল্লাহ বলবেন না? মধুপোকাকে প্রশ্ন করা হয়েছিল, মধুপোকা তুমি তো সংগ্রহ করো গাছ থেকে রস, কিন্তু এক একটা গাছের রস এক এক রকমের হয়। এক একটা তিতা হয়, এক একটা মিঠা হয়, মিষ্টি হয়, একটা নোনতা হয়। কিন্তু তুমি এই মধুটা কিভাবে তৈরি হয়? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? বিভিন্ন গাছ থেকে তুমি সংগ্রহ করো, কিন্তু একটা তো মিঠা, একটা মিষ্টি, একটা তিতা, একটা নোনতা হতে পারে, কিন্তু তুমি মধু কেমনি তৈরি করো? মধুপোকা জবাব দিল, আমি যখন মুখের মধ্যে ওই গাছ থেকে রস নিয়ে আহরণ করি, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি, আর ওই দুরূদের ওসিলায় আমার আল্লাহ তিতা নোনতা সবগুলোকে মিষ্টি করে দেয়। এগুলো আর তিতা থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
কথা কি বুঝতেছে? তাহলে ওই মধু কুকাটাও রাসূলুল্লাহর প্রশংসা গায়, কথা বলেন না কেন, ঠিক কি না? রাসূলুল্লাহর গুণগান গায়, রাসূলুল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিকির সব জায়গায় আছে না নাই? আর একটু বড় আওয়াজ দিয়ে বলতে, আছে না নাই? ওই রাসূলকে আমার মতো তোমার মতো 10 জনের মতো বলা যায়? জোরে বলুন, যাবে? রাসূলকে মহব্বত করবেন, সাহাবীরা যেমনি মহব্বত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে যে খেয়াল করুন, যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ কথা বলে তার ঈমান থাকবে। ওই রাসূলের শানে আল্লাহ বলেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তোমরা আমার রাসূলকে ইজ্জত দেখাও, আমার রাসূলের শানে কথা বলার সময় ভয়ভীতি প্রদর্শন করো, আমার রাসূলকে কথা বলার সময় সম্মান দেখিয়ে কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন? রাসূলুল্লাহর শানে কথা বলার সময় যা মন চায় তা বলা যায়? জোরে বলুন, যায় না? আমার শানে কেউ যদি গালি দেয়, ভাই আমি তাকে বেঈমান বলতে পারবো না। আমাকে কেউ গালি দেয়, সে বড় জোর আমি বলতে পারি বেয়াদব। কথা বলছেন না কেন, ঠিক কি না? রাসূলুল্লাহর শানে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, রাসূলুল্লাহর একটি অঙ্গ প্রত্যঙ্গে কেউ যদি অবহেলা করে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহেলা করার কারণে বেঈমান হয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক কি না? রাসূলুল্লাহকে অবহেলা করার কারণে কি হবে বলুন না? বেঈমান হবে। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন, তার ফল পেয়েছেন। আমরাও ভালোবাসলে ফল আছে না নাই? একটু জোরে বলতে, আছে না নাই? ভালোবাসার ফল সাহাবীরা পান নাই? জোরে বলেন, পান কি নাই? পেয়েছেন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করলেন, সংক্ষিপ্ত করতেছি, ওসিয়ত করলেন যে আমার ইন্তেকালের পর আমাকে দাফন করবেন, মাটি দিবেন রাসূলুল্লাহর রওজার পাশে। খেয়াল করবেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, তো এটা আমার ইচ্ছায় নয়, তোমরা আগে যাবে আমাকে নিয়ে, জানাজা দিয়ে আমাকে নিয়ে যাবে, রাসূলুল্লাহর রওজার পাশে আমাকে রাখবে, তারপর তোমরা রাসূলুল্লাহর রওজার দিকে তাকিয়ে, খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে তাকিয়ে অনুমতি চাইবে। যদি রাসূলুল্লাহ অনুমতি দেন তো আমাকে কবর দিবে। পিছন থেকে আওয়াজটা কেন আসছে না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? পিছনটাও মাহফিলের অংশ, কথা বলেন না কেন, ঠিক না? তারপরে একটু কথা বলবেন। রাসূলুল্লাহ যদি অনুমতি দেন তো আমাকে কবর দিবে, আর যদি রাসূলুল্লাহ অনুমতি না দেন তো কবর দিবে, দাফন দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জানাজা দিয়ে নেওয়া হলো, সামনে রাখা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে অনুমতি চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো দুনিয়া আপনার বন্ধু ছিলেন, ওনার শেষ ইচ্ছা ছিল, ওসিয়ত করে গিয়েছেন আপনার পাশে দাফন হবে, আপনার কাছে কবর হবে। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি যদি অনুমতি না দেন তবে কবর আমরা ওই জায়গায় দেব না, উনি না করেছেন। আল্লাহর রাসূলের রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, আওসালিল হাবিবি ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে দিবে না তো কোথায় দিবি? আমার বন্ধুকে আমার পাশে দিয়ে দাও। বন্ধু জমিনে আমার পাশে ছিল, এখন পরকাল জীবনে আমার কাছে থাকবে। আমার বন্ধুকে আমার পাশে কবর দিয়ে দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে, মহব্বত করলে, সম্মান দেখালে লাভ আছে না নাই? আবু জেহেলটা কেমন বেয়াদব হয়েছে আপনারা তো জানেন, যে আবু জেহেলের ঘরটা আন্তর্জাতিক মানে টয়লেট হয়েছে। কথা বলেন না কেন, ঠিক কি না? আর একটু দূরে বলতে, ঠিক না? যেখানে আজকে হাজিরা হতে গিয়ে পায়খানা করেন, প্রস্রাব করেন, এটা ছিল আবু জেহেলের ঘর। কথা বলুন ভাই, ঠিক না? কারো যদি পায়খানা নাও আসে, প্রস্রাব না আসে, কুতাইয়া খাতাইও প্রস্রাব করে আসেন। কথা বলেন না কেন, ঠিক কি না? এই আবু জেহেলটা এত ঘৃণিত হয়েছে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে। এই আবু জেহেল নামটা কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, বৌদ্ধ বিহারী কেউ রাখে না। সাহাবীরা ভালোবাসতেন আল্লাহর নবীকে, দেখা যায় লক্ষ কোটি মানুষের নাম সাহাবীদের নামের সাথে মিলিয়ে রাখে। কথা বলেন না কেন, ঠিক কি না? সাহাবীদের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? কথা বলতে আছে না নাই? আর আবু জেহেলটাকে ঘৃণা করে স্বয়ং আমরা তো করি, তাদের দলের লোকেরাও, তার ধর্মের লোকেরাও আবু জেহেলকে ঘৃণা করে। কথা বলেন না কেন, ঠিক কি না? কেন এই ঘৃণাটা কেন জানেন? কারণ সে বেয়াদব ছিল, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে। আর সাহাবীরা ভালোবাসছেন বিদায় তার ফল আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। হারাতে লক্ষ্য করুন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বেশ ভালোবেসেছেন।
খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য, ঈমান আনার জন্য খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে নিয়ে গেল। 40টা কাফের ব্যারিকেড দিয়ে বেড়িবাঁধ দিয়ে রাখলো। খুবাইব বিন আদিকে প্রহার করা শুরু করলো। খুবাইব বিন আদিকে প্রহার করে বলে, তুমি ইসলাম ছেড়ে দাও, নবীর সঙ্গ ছেড়ে দাও। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবন দিতে রাজি, তারপরও নবীর সঙ্গ ছাড়তে রাজি নয়। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের উপর লটকালো, পা উপর দিয়ে মাথা নিচে দিল। খুবাইব বিন আদিকে সমস্ত শরীরের মধ্যে আঘাতের পর আঘাত করলো। আঘাতের পর আঘাত করে পর্যায়ে বলল, তোমার কাছে কি মনে হয় না রে খুবাইব, তুমি মুক্তি পেয়ে দাও আর তোমার নবীকে ওই জায়গায় এনে লটকাই, সেটা কি তোমার কাছে উত্তম মনে হয় না? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমার কাছে এটা উত্তম মনে হওয়া তো দূরের কথা, আমার জীবন দিতে রাজি, আমার জীবনের বিনিময় হোক, আমার নবীর শরীর মুবারকের মধ্যে একটা ফুলের কাঁটা বিঁধবে সেটা সহ্য করতে পারি না। হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করবেন, অর্থাৎ ওনার সময় শেষ হয়ে আসছে। হযরতে খুবাইব বিন আদি বুঝতে পারলেন কাফিররা আমাকে আর বাঁচিয়ে রাখবে না। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহকে ফরিয়াদ করেন, আল্লাহ, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাব, শাহাদাত বরণ করব। আল্লাহ, আমি আপনার কাছে চাই, এমন কেউ কি ওই জায়গায় আছে? আমার নূরের নবীর নূরের কদমে আমি জীবনের শেষ সালাম দিতে চাই। আমার নূরের নবীর নূরের কদমে জীবনের শেষ সালাম দিতে চাই। আল্লাহ, এমন কেউ কি ওই জায়গায় আছে? হযরতে খুবাইব বিন আদি ওই আফসোস রেখে শাহাদাত বরণ করলেন। ওদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বায় বসা সাহাবীরা সামনে আল্লাহর নবীকে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার কলিজার টুকরা সাহাবী খুবাইব বিন আদি আমাকে মহব্বত করার কারণে, ঈমান আনার কারণে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমার কাছে শেষ জীবনের শেষ সালামটা আমাকে দিয়েছিল। আল্লাহ পাক আমার কাছে তার জীবনের শেষ সালামটা পৌঁছিয়ে দিয়েছে। আশিক উম্মতদের খবর রাসূলুল্লাহর কাছে আছে না নাই? একটু জোরে বলতে আছে না নাই? আপনি যদি আশিক হন রাসূলুল্লাহ, তো আপনি রিফাতপুর থাকবেন, আল্লাহর নবী আপনাকে স্বপ্ন যুগে দেখা দিতে পারেন। কথা বলেন না কেন, ঠিক কি না? আপনি রিফাতপুর থাকবেন, কিন্তু আল্লাহর নবী মদিনা তৈয়বা থেকে আপনাকে দেখা দিতে পারেন। আপনার সমস্যা এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধানের জন্য মাথায় হাত বুলাতে পারেন। এই আকীদায় বিশ্বাস আমাদের আছে না নাই? কথা কি বোঝা যাচ্ছে? হযরতে উম্মে সালামা স্বপ্নে দেখলেন কারবালার যুদ্ধ যেই দিন হয়েছিল, ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। উম্মে সালামা স্বপ্নে দেখেন আল্লাহর নবীর স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি ভাবনি, গামাত্মক চেহারা, খুব ফ্যাকাশে দেখা যাচ্ছে। আল্লাহর নবীকে খুব পেরেশান দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে রক্ত ভিজা মাটি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো জীবদ্দশায় জীবনও এইভাবে চিন্তিত দেখি নাই, আপনাকে কেন এত চিন্তিত মনে হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমার কলিজার টুকরা নাতি ইরাকের জমিনে, আমার কলিজার টুকরা নাতি কারবালার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। রে উম্মে সালামা, শোনো, এখনো কারবালা থেকে বাতাস আসে নাই, কিন্তু আমি নবী তোমাকে সংবাদ আগিয়ে দিয়ে গেলাম। উম্মে সালামা রে, ওই দেখো রক্ত ভিজা, ওই দেখো রক্ত, আমার কলিজার টুকরা নাতিকে তারা শহীদ করে দিয়েছে। এখান থেকে কি বোঝা যায়? আল্লাহ নবীর আশিকদেরকে রাসূলুল্লাহ দেখতে পান। ওই ক্ষমতা দিয়েছেন কে? আর একটু বড় আওয়াজ দিয়ে বলতে হবে, কে? রাসূলুল্লাহর ক্ষমতা যদি আল্লাহ দিয়ে থাকেন, আপনার কিছু দায় আসে? ধরে বলেন, দায় আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ক্ষমতা দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? রাসূলুল্লাহকে আমরা মহব্বত করব কোরআন মতো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূলকে ভালোবাসবেন যে যত বেশি, আল্লাহর কসম,
কিয়ামতের মাঠে তত বেশি রাসূলুল্লাহর নিকটে থাকবেন। আর রাসূলুল্লাহর যত নিকটে থাকবেন, রাসূলুল্লাহ তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কথা দূরে বলতে হবে, ঠিক কিনা? আমরা রাসূলুল্লাহর সুপারিশ চাই কি চাই না? রাসূলুল্লাহ যে শাফাআত করবেন, সুপারিশ করবেন, এই বিশ্বাস আছে না নাই? রাসূলুল্লাহর মহব্বতের যদি হন, আল্লাহর কসম, রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। ওই ক্ষমতা দিবেন কে? আর একটু আওয়াজ বড় করতে হবে, কে? কিয়ামতের মাঠে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কথা কি বুঝতেছেন? তো নিষ্ঠুর কঠোর জাহান্নামীরা, কিছু ইমানদার ব্যক্তিও জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ তারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পাপের প্রায়শ্চিত্ত শাস্তি ভোগ করবে তো, ঠিক না? কথা বলেন না কেন, ঠিক না? ঈমান ছিল, নামাজ পড়ে নাই, তারাও জাহান্নামে যাবে। আবার কঠোর কাফেররাও জাহান্নামে যাবে। তো তারা ওই সময় বলবে কি জানেন? বলে, তোরা না বলতে তোদের নবী মুহাম্মদ সুপারিশ করবেন, শাফাআত করবেন, তো আজকে আমরা যে জাহান্নামে, ওই জাহান্নামে তোমরা আসছো কেন? কাফেররা বলবে। কথা কি বোঝা যাচ্ছে? তোমরা কেন আসছো? তখন আল্লাহ রহমতের বরদাস্ত হবেন। আল্লাহ বলবেন, হাবিব আপনি যান, জাহান্নামের দিকে আগান, আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে। হাবিব আপনি যান, আপনাকে যারা মহব্বত করেছিল, আপনি তাদেরকে চিনে চিনে জান্নাতে নিয়ে যান। ইয়া আল্লাহ, এত আসতে বলে জান্নাতে যেতে চান না মনে হয়? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা কি বুঝতেছেন? হাবিব আপনি যান, আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে, আমার বরদাস্ত হচ্ছে না। আপনি তাদেরকে চিনেন, আপনাকে যারা মহব্বত করছিল, যারা বিশ্বাস রাখতো আপনি সুপারিশ করবেন, তাদেরকে চিনে চিনে জান্নাতে নিয়ে যান। তাহলে আমরা জান্নাতের আশা আছে না নাই? জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু বড় আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আমরা রাসূলকে ভালোবাসবো। কথা বলেন, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু, আমার মূল আলোচনার মর্ম কথা, সার সংক্ষেপ যেটাকে বলা হয়, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন। আমাদের মতো বলা যাবে লা নাযীরা লাহা ওয়ালা মাসীলা লাহা। ওনাকে দৃষ্টান্ত দেওয়া যায় না, ওনার সাথে তুলনা করা যায় না। উনি রাসূলুল্লাহর মতো। কথা বলেন না কেন, ঠিক কি না? অর্থাৎ রাসূলকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসা, এটা চরম মাপের বেয়াদবি। কথা বলেন না কেন, ঠিক কি না? রাসূলুল্লাহকে আমরা ভালোবাসবো হৃদয়ের গভীর থেকে, নিজের জানের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের সম্পদের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবো। বলুন ইনশাআল্লাহ, আমিন। আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। ونصلي على رسوله الكريم ولما تم من حمده صلى الله عليه وسلم شهران على شر الأقوال المروية، توفي بالمدينة الشريفة أبوه عبد الله، وكان قد اجتازى بأقواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقما وشقا. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي أن صدى حضرة أمه ليلة مولده آسيا، ومريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالى سنا. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. حضور معظم جناب مکرم رسول خدا افتخار مدینہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو. قدم گاہ نبی دیکھ کر
दिल की सकीना हो या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह वसल्लिम अलैका या हबीब अल्लाह দয়াল নবীজি গো আমরার জান কবজের সময়ে দেখতে চাই অদম আপনাকে মৌতে হইব হাসান খুশিতে ভরিবে পরাণ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবীদের সম্রাট সাজিয়া নবী আসিলেন ধরায় নামিয়া আমরা রে এতিম বানাইয়া নবী ঘুমালেন সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بجر من درود والسلام برغزيد نبي فورتني مدام هزار درود ومدار السلام بروح نبي تبرز خيام عاكل اللهم قبله الكفر عاكل اللهم قبله الكريم بحرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه আমরা মুনাজাত করব মুনাজাতের সবাই একে অন্যের জন্য দোয়া করব বিশেষ করে মুর্দাদের জন্য প্রবাসীদের জন্য গ্রামের সব মুর্দাদের জন্য দোয়া হবে সবাই মুনাজাতে শরীক হন আর কথা বন্ধ করুন اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين আল্লাহ পাক কৃপাত লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগী আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের ওই মাহফিলকে কবুল করে না মাহফিলের হাদিয়া লক্ষ গুণে বাড়িয়ে সোনার মদিনায় আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও আল্লাহ মুর্শিদুল মুর্শিদিন শামসুল উলামা
আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছিয়ে দাও। বিশেষ করে মালিক রিফাতপুর গ্রামের সমস্ত মুর্দাদের কবরে আপনার দয়া দিয়ে প্রত্যেকের কবরের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা কবরের মধ্যে গরিকে রহমত নাজিল করুন আল্লাহ। আমাদের মুর্দাদের রূহগুলোকে আমাদের উপর খুশি করে দিন আল্লাহ। জানি না কার মা নাই, কার বাবা নাই, চিরদিনের জন্য মা বাবা হারিয়ে এতিম হয়ে সির হয়ে গিয়েছেন আল্লাহ। এই মজলিসের মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, আপনার কদমে ভিক্ষার হাত বাড়ালাম মাওলা। আমাদের মা বাবার জন্য আপনার কদমে সুপারিশ চাচ্ছি আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা। আপনার কদমে ভিক্ষা চাই মালিক। আমাদের মধ্যে শারীরিক অসুস্থ যাদের আপনার দয়া দিয়ে শিফা দান করুন আল্লাহ। পেরেশানি মুসিবতের মধ্যে যারা আছেন আপনার দয়া দিয়ে মুসিবত দূর করে দিন। ঋণগ্রস্ত যারা আছেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দিন আল্লাহ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গে, দেহের প্রত্যেকটা অঙ্গে, রক্তবিন্দু কণায়, রগে রগে, শিরায় শিরায়, শাখা প্রশাখায় যত ধরনের অসুস্থতা আছে মাওলা, দুনিয়ার কেউ না জানলেও আপনার জানা আছে মালিক। আপনার দাওয়াখানা থেকে আমাদেরকে শিফায়ে আজিলা কামিলা দান করো আল্লাহ তাআলা। আপনার কদমে ভিক্ষা চাই মালিক। মাহফিল থেকে নিষ্পাপ করে আমাদেরকে বাড়িতে বিদায় দিয়ে আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক আজকের মাহফিলে যারা শরীক হয়েছে আল্লাহ, প্রত্যেকের শরীক হওয়াকে কবুল করে নিয়ে দুনিয়া আখিরাতের কল্যাণ আপনার বান্দা বান্দীদেরকে দান করো আল্লাহ তাআলা। অত্র এলাকায় শান্তির হাওয়া চালু করে নিন। আখিরি গুজারিশ মালিক আল্লাহ, আমরা যারা মক্কা মদিনা শরীফ জিয়ারত করতে পারি নাই, আপনার দিয়ে দয়া দিয়ে জীবনে একবার হলো মক্কা মদিনা শরীফ জিয়ারতের জন্য কবুল করে নিন আল্লাহ তাআলা। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত নাজিল করুন আল্লাহ। প্রবাসী ভাইদের প্রবাস জীবনকে সুখময় শান্তিময় করে দিন আল্লাহ। দেশের মাটিতে যেই যে পেশায় নিয়োজিত প্রত্যেকের পেশায় বরকত নাজিল করুন আল্লাহ। আখেরি গুজারিশ মালিক, মওত তো অবশ্যই হবে, মরণের দিন পর্যন্ত হুঁশ বুদ্ধি জায়গায় রেখেন। মরণের দিন পর্যন্ত নিজে নিজে ওযু করার ক্ষমতা রেখে দিয়ে আল্লাহ তাআলা। দুনিয়ার জমিনের শেষ শ্বাসটা কালেমা দিয়ে সারার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক এই মাদ্রাসাকে কবুল করে নিন আল্লাহ। এই মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা হাফিজ ফয়জুর রহমান সাহেব, ইয়া আল্লাহ বন্ধুবর আল্লাহ আপনার বান্দার খেদমতকে কবুল করে নিন মাওলা। একসাথে আমরা পড়ালেখা করছি মাওলা। আল্লাহ তাআলা আপনার কদমে ভিক্ষা চাই, আপনার বান্দাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। এই মাহফিল মাদ্রাসা কমিটিকে হায়াতে তাইয়্যিবা দান করুন। গ্রামের মুরব্বীদের নেক হায়াত দান করুন আর সুস্থতা দান করুন। মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দিন। যুবক ভাইদের যুবকিত্ব বাড়িয়ে দিন। ছাত্র যারা হাফেজ বানিয়ে দিন, আলেম বানিয়ে দিন। মেহেরবানি করে মালিক আল্লাহ এই মাদ্রাসার সাথে যাদের সুসম্পর্ক তাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করে দিন। আপনার হাবিবের ওয়াসিলায় মুনাজাত কবুল করে নিন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।